The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গোপনে এক মহিলার গর্ভপাত করানোর অভিযোগ শেওড়াফুলির ঘোষ নার্সিংহোমের বিরুদ্ধে। স্বাস্থ্য আধিকারিকদের তত্ত্বাবধানে সেল করে দেওয়া হলো নার্সিংহোম। সূত্র মারফত জানা যাচ্ছে, অবৈধভাবে এক মহিলার গর্ভপাত করিয়েছে শেওড়াফুলির ঘোষ নার্সিংহোম। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি জানতে পেরে তদন্তে নামে হুগলি জেলার স্বাস্থ্য দফতর। 24শে জানুয়ারি এডিএম এর তরফ থেকে হুগলির চিফ মেডিকেল অফিসারকে চিঠি পাঠানো হয় বিষয়টি খতিয়ে দেখে তড়িঘড়ি তার রিপোর্ট দিতে। চিফ মেডিকেল অফিসার 31শে জানুয়ারি একটি দিন গঠন করে তদন্তের নির্দেশ দেন। এদিন 4 ফেব্রুয়ারি হুগলির চিফ মেডিকেল অফিসার ও তার দপ্তরের তদন্তের টিম গিয়ে সেই নার্সিংহোমকে সিল করে দেয়। সূত্র জানা যাচ্ছে, এই নার্সিংহোমের বিরুদ্ধে এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে নার্সিংহোমের চিকিৎসক ডক্টর সোমনাথ ঘোষকে ফোন করা হলে তিনি জানান তিনি এখন বাইরে রয়েছেন, এখন কিছু বলতে পারবেন না। তবে এই গর্ভপাত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হয়তো করেছিলাম, তখন কি অবস্থায় এসেছিল রোগী সেটি খতিয়ে দেখতে হবে। এর সাথে সাথে তিনি বলেন, আমাকে হুগলির চিফ মেডিকেল অফিসার জানিয়েছেন আপনার ওখানে আসছি। বেশ কয়েকদিন আগে আপনি করেছিলেন কি এটা? ওরম ভাবে তো আমি জানি না, ওরম ভাবে বললে আপনি আমায় ফোন করছেন, আপনাকে আমি চিনলাম না, কিন্তু আপনি আমায় বলছেন। কলকাতা মিরর নিউজ থেকে বলছি, কাজী জিয়াউল হক। জানুয়ারি মাসে হ্যাঁ, একটি বাচ্চা মেয়ের অ্যাবর্শন হয়েছিল, যেটা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি হুগলি থেকে বলছে বাচ্চা মেয়ে, তার একটি প্রেগন্যান্সি আপনি অ্যাবর্শন করেছেন। এটা নিয়ে কমপ্লেনও হয়েছে, স্বাস্থ্য দপ্তরেও হয়েছে এবং চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটি কমপ্লেনটা করেছে। আচ্ছা, যেটা এডিএম এর কাছেও এসেছে বিষয়টা। তো এটা নিয়ে জানতে চাই যে এইভাবে কি করা যায়? একটু আগে শ্রীমতি স্যার ফোন করেছিলেন, ঠিক আছে, হুগলির। উনি বললেন আমি আসছি, আমি বললাম আসতে পারেন, ঠিক আছে। আমি কিন্তু বললাম আমি আউট অফ স্টেশন আছি, ঠিক আছে। আউট অফ স্টেশন আছেন? আমি আউট অফ স্টেশন আছি, ওনাকে বলেছি। আপনি তো ডক্টর সোমনাথ ঘোষই বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইরকম বিষয় যদি হয়েও থাকে, এটা কি করা যায়? প্রেগনেন্সি এইভাবে কি অ্যাবর্শন করা যায়? দেখুন স্যার, আমি তো এখন ওইভাবে তো মনে রাখতে পারছি না যে ওই পেশেন্ট আপনি বলছেন জানুয়ারি ছিল, আর কি কন্ডিশনে ছিল সেটা ওই পক্ষে তো বলা অসম্ভব যে ব্লিডিং কন্ডিশনে ছিল কি। অনেক আজকাল কি হয় কি স্যার, পেশেন্ট ওষুধ ফষুধ খেয়ে নেয়, হ্যাঁ, ঠিক আছে, তো ব্লিডিং হয়, হুম যেগুলো আজ মার্কেটে অ্যাভেলেবেল আছে। তো সেই কন্ডিশনে এসেছিল। তো আমি যেটা আমার দিক থেকে যদি করেও থাকি, তাহলে সেটা আমি ওখানে তো হেল্প করেছি, আমি তো কোনো মনে হয় না। কিন্তু প্রেগনেন্সি যদি আপনি হেল্পও করতে চান, সেক্ষেত্রে কিন্তু কোন রকম অনেক কিছু পারমিশনের বিষয় থাকে। সেগুলো কি সবকিছু নেওয়া ছিল, না আপনি নিজের মতো করে ভালো বুঝে করে দিয়েছিলেন? না না, আমি কি করেছি সেটা আমি এখন জানিও না। আমি করে তবু আমি আপনি করেছেন কি করেননি সেটা পরের বিষয় আছে, সেটা তো শর্ত মানে ইনকোয়ারি বিষয় আছে, সেটা সিএম স্যার যেহেতু ইনকোয়ারি করছেন তিনি বলবেন। তো আমি শুধু এটুকু জানতে চাই যে একটা উন্নতি এইভাবে একটা অ্যাবর্শন করা যেতে পারে, বা অন্য কোনো ডাক্তার কি করতে পারে? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আমি বলছি স্যার যে যদি কোনো কারণে যদি পেশেন্টের যদি ব্লিডিং আরম্ভ হয় বা এরকম কিছু কন্ডিশন থাকে, এবার আপনি যেটা বলেন নিয়ম টিয়ম যেটা আছে সেটাও ঠিকই কথা, আমি তো অস্বীকার করবো না যে নিয়ম নেই। কিন্তু এখনকার পেশেন্ট তো সব ওষুধ খেয়ে নিচ্ছে, ব্লিডিং অবস্থা আসছে। সেক্ষেত্রে তো সরকারি হাসপাতালেও রেফার করতে পারতেন, যে আপনি এত বড় কেস, আপনি সরকারি হাসপাতালে চলে যান। সব দেখুন স্যার, ব্যাপারটা হচ্ছে কিছু পয়সা পাওয়া যায়, এর জন্যই আমি করেছিলাম, হতে পারে, ঠিক আছে। মানে আপনি মানছেন যে কিছু পয়সার জন্যই করেছিলেন, তাই তো? হতে পারে, আমি এখন বলতে এমনি আমি সেটাই বলতে চাইছি, যদি এত সিরিয়াস কন্ডিশনই হতো তাহলে সরকারি হাসপাতাল নিশ্চয়ই ফিরিয়ে দিত না। আমি সেটা জানি না স্যার, আপনার মুখ থেকে আমি শুনছি। আচ্ছা, ঠিক আছে। আমি জানি না এই ব্যাপারে, আমি কিছু জানি না স্যার। যে আপনি যে বলছেন যে পেশেন্ট গেছিল উত্তর দিলে,
আপনি যেটা বলছেন আমাকে তো, যদি আমি পেশেন্টের ব্যাপারে আমার অত্যন্ত মাথায় নলেজ নেই, যে আপনি যে কেসটা বলছেন জানুয়ারি মাসে, এটা বিষয়ে আমার নলেজ। আমি শুধু জাস্ট আপনার সঙ্গে ফ্র্যাঙ্কলি এতটুকুই কথা, এক লাইন একটা কথা শেষ করতে চাইছি আমি। এই ধরনের একটা প্রেগনেন্সি যদি আমি আপনার কাছে নিয়ে যাই, আপনি কোন রকম মানে সিরিয়াস থাকলেও কি আপনি করে দেবেন? দেখুন নিয়ম তো আছে স্যার, আমার অনেক পেশেন্ট মা আসে, বাবারা আসে, ঠিক আছে, বলে যে এরকম এরকম মেয়ে নেই। করেছেন বলেই তো এত বড় একটা ইনকোয়ারি বসেছে আপনার বিরুদ্ধে, এত বড় একটা কমপ্লেন হয়েছে, চাইল্ড ওয়েলফেয়ার কমপ্লেন করেছে, সিওমএইচ এটার একটা বোর্ড গঠন করেছে, টিম গঠন করেছে, এডিএম এর কাছে বিষয়টা গেছে এবং আমাদের কাছে প্রেসের কাছে, আমার কলকাতা মিরর নিউজের কাছে বিষয়টা এসে পৌঁছেছে। নিশ্চয়ই হয়েছে বলেই এত কিছু দৌড়াদৌড়ি হচ্ছে এবং আজকে পুরো টিম হয়তো আপনার কাছে যাবে। আপনি বললেন যে সিওমএইচ আসছে আপনার কাছে, নাকি? ফোন করেছিলেন একটু আগে, ফোন করেছিলেন আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম স্যার আমি তো নেই, আমি বাইরে আছি, অফিস খোলা আছে। অন্যদিকে হুগলির চিফ মেডিকেল অফিসার জানান, আমরা তদন্তে নেমেছি, তদন্ত করে রিপোর্ট জমা দেব। এখন এই সমগ্র ঘটনা থেকে বহু প্রশ্ন উঠে আসছে। একজন ডাক্তার অবৈধভাবে গর্ভপাত করালেন কি করে? অন্যদিকে কোন নার্সিংহোমের বিরুদ্ধে যদি এনকোয়ারি করতে যাওয়া হয়, তাহলে কি তাদেরকে জানিয়ে যাওয়া হয়? কেনই বা ডাক্তারবাবু বললেন তাকে হুগলির চিফ মেডিকেল অফিসার ফোন করে জানিয়েছেন যে তারা আসছেন? সমস্তটাই তদন্ত সাপেক্ষ এবং তদন্ত হচ্ছে। অবশ্যই জানা যাবে কেন এই ধরনের ঘটনা ঘটছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। স্যার কি কারণে বন্ধ করা হলো কিছু বলা যাবে স্যার? স্যার কি কারণে বন্ধ করা হলো স্যার কিছু বলা যাবে? মোটামুটি সিল করে দেওয়া হলো, দেখা গেল কি কারণে স্যার? হ্যালো, হ্যাঁ স্যার, ইনকোয়ারি তো গিয়েছিলেন, সিল করলেন, এটা কি দেখলেন একটু ইনকোয়ারিটা একটু জানতে চাই। না এখন এটা বলা যাবে না, এটা বললাম তো এনকোয়ারি চলছে। এনকোয়ারি না হলে এখন মাঝখানে আমি কি এটা কি শেয়ার করবো নাকি সবার সঙ্গে? এনকোয়ারি হোক, এখন কিছু বলা যাবে না। তো সিল করে দেওয়া হলো, তার মানে ঘটনাটা তো সত্যি। ঠিক আছে, পরে কথা বলবো। না না, আমরা কখন এসছেন বন্ধ করতে? কখন এসছেন মোটামুটি আধিকারিক? এই আধ ঘন্টা খানিক এসছে আমাদের। এসে কি করলেন? ওই ভিতরে ঢুকে কথাবার্তা বলছিল, তারপরে দেখলাম বাইরে ওরা সব বেরিয়ে কথা বলছে। হাসপাতালের ভিতরে লোক ছিল? হ্যাঁ, ওই নিয়েছিল আর কি। তারপর সবাইকে বার করে দিল? আর জন্য লোকজন নেই, এমনি তো লোকজন নেই। এই হাসপাতালের রেপুটেশন কেমন, মোটামুটি ভালো না খারাপ? মোটামুটি তো ভালোই, এখনো আমরা শুনিনি এখনো খারাপ কোনটা। এরকম চোখের সামনে একটা নার্সিংহোম বন্ধ হতে দেখলেন, কি বলবেন? আমরা কি বলবো, আমরা তো যাই রাত্রিবেলা চলে যাচ্ছি, তারপরে সকালবেলা আবার চলে আসছি। এখানে কি করছে না করছে আমরা কি করবো? আপনার নাম? গৌতম সাহা। এই বন্ধ প্রসেস চলছে, কি কারণে বন্ধ বা কিছু জানেন? আমরা বলতে পারবো না, আমরা এখানে নতুন দোকানদার এসেছি, দোকান নিয়েছি, হ্যাঁ দোকানে রেডিমেডের দোকান আমাদের। আপনারা কি দেখলেন? আমরা দেখলাম এসে দাঁড়ালো আগে, এইভাবে তুললো, ঠিক আছে, তারপরে লোকজন আসতো, দুটো পুলিশ ভ্যান আসতো, খাওয়া শুরু করে। আপনার কি স্থানীয় দোকানদার? আপনার নাম? Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল।
৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.